السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وفي الحديث قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رسول خدا حق سکھانے کو آئے خدا ایک ہے یہ بتانے کو آئے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. دلوچے مٹا کر بتوں کی محبت خدا کی عبادت یہ بتانے کو آئے. بلغ العلا
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ওলিয়ে কামিল শাহ সুফি হযরত রফিকুদ্দিন দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহি 94তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল এবং রাহমাতুল লিল আলামিন নূরানী হিফজ কোরআন শিক্ষা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পার্টি প্রধান আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর কবির মিন্টু বিশিষ্ট শিল্পপতি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজি সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মুমিনুল ইসলাম আল কাদি সাহেব ইসলামী আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ড হযরত মাওলানা হাফেজ নূরে আলম সাহেব হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাহেব হযরত মাওলানা আকরাম হোসেন শফিক সাহেব এবং আমন্ত্রিত মেহমান কামরুজ্জামান সাহেব হাফেজ মোহাম্মদ মমিনুল্লাহ আজকে এই মহাবিদের সাজিক তত্ত্বাবধানে আছেন যারা কলা সাজিক দিগার ওলামায়ে কেরাম মুসলিয়ানে কেরাম পর্দার আলের সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবার হাজারো লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওলিয়ে কামিল ইসালে সওয়াবের মাহফিলে বেহেশতের বাগানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে এই জান্নাতি পরিবেশে দামি মজলিসে আসার তৌফিক দান করেছেন মাবুদের দরবার শুকরিয়াতান সবাই পড়ে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই জগৎ সমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, এই মাদ্রাসা পেয়েছি, মাহফিল পেয়েছি, অসংখ্য আল্লাহর নিয়ামত পেয়েছি। শুকরিয়া গান আবারও করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এই বেহেশতের বাগান গতকালকেও ছিল না, আগামী কালকেও থাকবে না। আজকে কিছু সময়ের জন্য এটা বেহেশতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আপনারা বাইরে রাস্তায় ঘাটে দোকানে পাটে যারা ঘোরাফেরা করতেছেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা দয়া করে মাহফিলে চলে আসুন। হতে পারে এই মাহফিল কারো জীবনের জন্য শেষ মাহফিল,
এই মাহফিলে আজকে যারা উপস্থিত হবেন, হতে পারে কারো কাফনের কাপড় সেই দালাল বাজার, রাখালিয়া বাজার চলে আসছে, যদি আপনি জানেন না, আমিও জানি না, আমার জন্য হতে পারে শেষ মাহফিল। সম্মানিত হাজিরিন, শেষ ভালো যার, সব ভালো তার। অতএব কারণে আমরা দেরি না করে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য, জীবনের গুণাগুলি মাফ দেওয়ার জন্য আমরা এই মহতি জলসায় ইশারে সওয়াবের মাহফিলে চলে আসি। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিল থেকে কিছু কথা শোনার, বলার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। আমরা অত্যন্ত আনন্দিত এই মাহফিলের পাশে একটি কোরআন শিক্ষার মাদ্রাসা, এখানে ছেলেরা কোরআন শিক্ষা করে, কোরআন হিফজ করে, তারা হাদিস শিক্ষা করে, ভবিষ্যতে তারা এই মাদ্রাসায় মাহফিলের এবং মসজিদের রাহবার হবে, দ্বীনের রাহবার হবে। সেই মাদ্রাসার পাশেই এই মাহফিল, পাশেই শুয়ে আছেন ওলিয়ে কামেল, আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর বান্দারা আশেপাশে শুয়ে আছে। আজকে আমরা এই মাহফিলের কারণে আমরা যতটুকু আনন্দিত, তার চেয়ে বেশি আনন্দিত হচ্ছে যারা আমাদের মা বাবা কবরে চলে গেছে, তারা অনেক আনন্দিত। যেই মহল্লার মধ্যে, যেই বাড়ির মধ্যে একজন হক্কানি নায়েবে নবী, নায়েবে রাসূল, আলিমে দ্বীন, তালিবুল ইলম প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত সেই ওই বাড়ির মধ্যে অবস্থান করে কিতাবের মধ্যে লেখে, ততক্ষণ পর্যন্ত ওই বাড়ির আশেপাশের সকল কবরের আযাব বন্ধ হয়ে যায়। আজকে এই মাহফিলের উসিলায় অনেক উলামায়ে কেরাম এখানে আসবেন। ওনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, নামাজি, দিনদার, আলেমে হক্কানির চেহারার দিকে যদি কেউ নেক দৃষ্টিতে তাকায়, তাহলে তার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি সেই আলেমের কাছে সে তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, তওবার মতো তওবা করো, তাওবাতান নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো। আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি। আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না। এই খালিস তওবা নিয়ে কোন ওলি আল্লাহর দরবারে কেউ যদি আসতে পারে, সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল জানা অজানা, ছোট বড় শিরকি বেদাতি সকল গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এদিকে আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ আমাদেরকে মাফ করবে, এদিকে আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হলে চিন্তা করবে না। যেহেতু মহান রব্বুল আলামিনের ইসমে জাত হলো আল্লাহ, মহান আল্লাহ ইসমে জাত হলো আল্লাহ, আর সিফাতি নাম ওনার হলো 99টি। রহমান, রহিম, করিম, সত্তার, রহিম, গফফার। আল্লাহ এক নাম হলো গফফার, তিনি ক্ষমাকারী। ক্ষমাকারী কে? আল্লাহ। আল্লাহ জানে আদম সৃষ্টি করলে, জিন সৃষ্টি করলে, মানুষ সৃষ্টি করলে তারা দুনিয়ার মধ্যে কিছু ভুল করবে, কিছু গুনাহ করবে। এই গুনাহগুলিকে তার ক্ষমা নিতে না পারলে
সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। বলেন তো আমাদের এই ভবিষ্যৎ সম্পর্কে জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ওনার একটা নাম রেখেছেন গফফার। সুবহানাল্লাহ। তিনি কি? ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ কি? ক্ষমাকারী। ক্ষমাকারী। তিনি ক্ষমা করবেন কাকে? তার বান্দাকে যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কালেমার বিশ্বাসী হলো, এই কালেমার মধ্যে প্রবেশ করলো, এই কালেমার মধ্যে প্রবেশ করার পরে বান্দা নামাজ রোজা করে, আল্লাহ হুকুম আহকাম পালন করে, কিন্তু মাঝে মধ্যে তার হৃদয়ের মধ্যে যে মরদুদ শয়তান বসে আছে, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটি বনি আদমের কলবের মধ্যে শয়তান চুঙ্গুর মেরে বসে আছে। এই শয়তান, আমি যখন নামাজ পড়ি, নামাজরত অবস্থায় আমার মধ্যে শয়তান থাকে, আমি যখন আল্লাহকে ডাকি তখন আমার মধ্যে শয়তান থাকে। এই শয়তানকে দৌড়াইতে বলে, এই শয়তানকে তাড়াইতে বলে ফাইজা যাকারাল্লাহ কানাসা, যখন আল্লাহর জিকির করবে, আল্লাহকে ডাকবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকবে, তখন তার থেকে শয়তান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের হৃদয়ের মধ্যে কি আছে? শয়তান আছে। কি আছে? শয়তান আছে। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ফাইজা ক্বারাআতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলতেছেন, হে দোস্ত, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআন কারীম তেলাওয়াত ইচ্ছা করেন, কোরআন পাঠ করার ইচ্ছা করে, তখন শয়তান মারদুদ হইতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন আপনি একটি ভালো কাজ করতে চাইবেন, তখন আপনাকে শয়তান ওই ভালো কাজটা করতে বাধা সৃষ্টি করে। যেমন আপনি ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন সাহেব সে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা ফজরের নামাজের আজানে বলে, কথা ঠিক কিনা? আজকে দেখেন মাগরিবের নামাজের জামাতে মুন্সিরহাট এই জামে মসজিদে যত মুসল্লি হয়েছে, বা অন্যান্য জায়গার মসজিদে মাগরিবের নামাজের যত মুসল্লি হয়েছে, বা ইশার নামাজে যত মুসল্লি হয়েছে, এত মুসল্লি কি ফজরের নামাজে পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। মনে করেন 4 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। তার কারণটা কি বলেন? যিনি মাগরিবের নামাজ পড়লেন, যিনি আসরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, ইশার নামাজ জামাতে পড়লেন, কিন্তু সেই লোকটা অনেকেই দেখা যায় এই ফজরের নামাজের সময় তাকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ভাইরা, একটা কথা বলি, ওয়াজ কি শোনার জন্য না আমলের জন্য? কিসের জন্য? আমলের জন্য। এই জন্য ওয়াজ শুনতে আসছে, কথা ঠিক কিনা? আজকে যে মনে করেন আজকে দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ চলে গেল? 5 ওয়াক্ত হয়েছে না? এই 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা পর্যন্ত কয়জন লোক তাকবীরে উলার সহিত জামাতের সহিত নামাজ আদায় করতে পেরেছে? যিনি পেরেছেন বলেন আলহামদুলিল্লাহ। আর যিনি পারেন নাই, কেন পারলেন না? পারলেন না, এটার একটা কারণ
আছে, সেটা হলো আপনাকে শয়তান এই মহৎ কাজ থেকে, ভালো কাজ থেকে, উত্তম কাজ থেকে, দুনিয়ার মধ্যে একজন মুমিনের জন্য সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ, এক নম্বর ইবাদত হচ্ছে সালাত, নামাজ। সুবহানাল্লাহ। কিন্তু সেটা যখন মুমিন করতে যায় তখন তাকে বিঘ্ন ঘটায়, সমস্যা ঘটায়। যেমন আজকে যারা ঈশার নামাজ এখানে জামাতের সহিত পড়ছে, কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি এশার 4 রাকাত ফরজ নামাজ পড়েছি, 2 রাকাত সুন্নত পড়েছি, 3 রাকাত ওয়াতরের নামাজ পড়েছি, কিন্তু দুনিয়ার কোনো খেয়াল দেন ধারণা আমার ভিতরে প্রবেশ করে নাই। কেউ কি বলতে পারবেন? মুশকিল হয়ে যাবে, বলাটা কি মুশকিল হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ পড়লাম আল্লাহর জন্য, নামাজ পড়লাম আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, দুনিয়ার ধ্যান খেয়াল, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চুরি দাড়ি, বদমাশি, খারাপি মানসিকতা নামাজের ভিতরে কে যোগাইল? শয়তান যোগাইল। তাহলে শয়তান বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসছিলেন আর তার উম্মতেরা আসবে, প্রত্যেকটি নবী রাসূলদের জন্য এবং তার উম্মতের জন্য একটা করে শয়তান বরাদ্দ। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হুজুর আপনার জন্য কি শয়তান বরাদ্দ আছে? বা হ্যাঁ, আমার জন্য শয়তান বরাদ্দ আছে, তবে মহান রব্বুল আলামিনের সেই অশেষ রহমতের কারণে, মেহেরবানির কারণে শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না। আরব জায়গায় আসছে, হুজুর বললেন আমার জন্য যে শয়তানটা বরাদ্দ ছিল সেই শয়তানটাকে আমি ধরিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শয়তানকে ধরিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছেন। তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ইমাম, যত আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন আসছেন, আসবেন। কেউ কি বলতে পারবে যে হুজুর আমি আমার শয়তানকে ধরিয়া মুসলমান বানাইছি? কেউ কি বলতে পারবে? পারবে না। তাহলে আমাদের জন্য শয়তান বরাদ্দ আছে, এটা আমাদের পিছনে থাকবে। সম্মানিত হাজিরিন, এই শয়তান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, শয়তান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে একমাত্র যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করবে তার শয়তান দূর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনার নামাজকে যদি আপনি সুন্দর করে পড়তে চান, আপনার ইবাদত যদি আপনি সুন্দর করে করতে চান, অনেকে বলে হুজুর নামাজ পড়ি মজা পাই না, কোরআন তেলাওয়াত করে মজা পাই না, জিকির করে মজা পাই না, দুরূদ শরীফ পড়ে মজা পাই না। পাইবেন কি করে? হাজিরিন, আপনাকে নামাজ পড়ার আগে আপনাকে যে শর্তগুলো আল্লাহ পাক দিয়েছেন, আপনার শরীর পাক হইতে হবে, আপনার গায়ের পোশাক কাপড় পাক হইতে হবে, যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তেছেন সেই জায়গাটা পাক হইতে হবে। এই তিনটা পাক যদি আপনি না করতে পারেন, নামাজ পড়ে কখনো মজা পাইবেন না। কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস হলো, আমি তো আমার দেহকে পরিষ্কার করার জন্য গোসল করলাম, আমি সাবান দিয়ে জামা পরিষ্কার করলাম, আমি ভালো একটা জায়নামাজ ভিজিয়ে নামাজ পড়লাম, কিন্তু আমার হৃদয়ের ভিতরে যদি শয়তান থাকে, এই শয়তান আমাকে দুনিয়ার খেয়াল জাগাইবে। এই দুনিয়ার খেয়াল নামাজের ভিতরে এই জন্য না আসে। এই নামাজকে সহি করে পড়তে বলে, নামাজকে শুদ্ধ করে পড়তে বলে, বাবা শয়তান দূর করতে হবে। শয়তান কাছে রাখা যাবে না, শয়তানকে সব সময় দূরে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন
শয়তান ভয়ে সেই রাস্তা দিয়ে আর হাঁটতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কেমন আমল করেছেন, যে রাস্তা দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতেন, সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে ভয় পাইত। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ফজরের নামাজ ওনার কাজা হয়ে গেল, এক ওয়াক্ত নামাজের জন্য তিনি 200 ওয়াক্ত নামাজ তিনি জরিমানা দিলেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত জরিমানা দিলেন? 200 ওয়াক্ত নামাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরিমানা দিলেন। এবার যখন পরের দিন থেকে ফজরের নামাজের সময় হইতো, শয়তান আসি বলতো, ওমর ওঠো ওঠো, নামাজ পড়ো। তুমি যদি নামাজ কাজা করো, তুমি যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে তুমি তো 200 ওয়াক্ত নামাজ পড়বে, এটা আমার আর সহ্য হবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ওয়াজের মধ্যে মজা পাই না, জিকিরের মধ্যে মজা পাই না, আমরা নামাজের মধ্যে স্বাদ পাই না। অনেকে বলে, হুজুর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আরবের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি ইসলাম গ্রহণ করলেন, ওমর ইসলাম গ্রহণ করলেন, ওসমান ইসলাম গ্রহণ করলেন, আলী ইসলাম গ্রহণ করলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইসলাম গ্রহণ করলেন। হুজুর আমরা তো নবীর উম্মত, এই পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চর্মচক্ষু দিয়ে একবার দেখলাম না। আচ্ছা বলেন তো, আমরা কেউ কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি? তিনি আজ থেকে 1500 বছর পূর্বে তিনি পর্দার আড়ালে চলে গেলেন, মদিনায় জান্নাতের বাগিচা শুয়ে আছেন। এই চর্মচক্ষু দিয়ে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখা যাবে না, কিন্তু দেখা যাবে কিভাবে? শব্দের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে আল্লাহ নবীর জিয়ারত হয়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করবে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহব্বত করে সে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, তার সঙ্গে ঘুমের ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হয়ে যাবে। সে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের ঘরের মধ্যে দেখবে, দেখার পরে পরিচয় দিবে, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর সঙ্গে খাবে, স্বপ্নের ঘরে জিয়ারত হয়, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? হাজিরিন, বিশ্বাস তো করতেই হবে, যেহেতু অনেক ওলি আল্লাহরা আল্লাহ নবীর সঙ্গে জিয়ারত হয়েছে রওজা মুবারকের পাশে গিয়ে, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিলেন। হুজুর গো, আর জীবনে রওজার পাশে আসতে পারি আর না পারি, আপনার কাছে একটা আবদার, যদি রওজা মুবারক থেকে একটু হাতখানা বের করে দিতেন, তাহলে আপনার হাতের মধ্যে আমি চুমু খেতাম, মুসাফা করতাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত সৈয়দ কবি আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর ছিলেন। আল্লাহ নবীর ওফাতের অনেক পরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ 40,000 আল্লাহর ওলিরা রওজা মুবারকে গিয়ে জিয়ারত করলেন। আর সৈয়দ কবি আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি রওজার পাশে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রওজা মুবারক থেকে জবাব আসলো, ওয়ালাইকা ইয়া ওয়াজাদি, ইয়া আমার আওলাদ,
তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই কথাটা ওয়ালাইকুম আসসালাম ইয়া জদ্দি ইয়া ওয়াদি, এই কথাটা যখন হুজুর বললেন তখন তার এই শরীর কবির মধ্যে রিফাই রাহমাতুল্লাহ আলাইহির ইশক ও মহব্বত বেড়ে গেল। তিনি বললেন, হুজুর যদি রওজা মুবারক থেকে একটু হাতখানা বের করে দিতেন তাহলে আপনার হাতে একটু মুসাফা করতাম, আপনার হাতের মধ্যে একটু চুমু দিতাম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতখানা বের করে দিলেন। সৈয়দ কবির আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ 40,000 আল্লাহর ওলিরা আল্লাহ নবীর হাত মুবারক দিয়ে রওজা মুবারক থেকে বের হয়ে আসছে। সবাই দেখলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা, তোমার সন্তান, তোমার আওলাদ, তোমার মাল, তোমার সম্পদ হইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে। তাহলে আমার জীবন থেকে আমার মাতা পিতা, আমার সন্তান, আমার আওলাদ, আমার প্রজন্ম সবাই থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবেন, এটা কি মুখে মুখে ভালোবাসলে হবে? কাজে কামে প্রমাণ করতে হবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তো সম্মানিত হাজির, এখন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জমিনের মধ্যে নাই, আপনি তাকে অনুসরণ কিভাবে করবেন? কোন পথে গেলে, কোন মতে গেলে, কোন সুরতে গেলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারবেন? সেই নবী মুহাম্মদ সাল্লামকে অনুসরণ করতে বলে আল্লাহ নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আনা খাতামান নবিয়্যুন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে যে কোরআন এসেছে, এই আসমানি কোরআনের পরে আর কোন কোরআন এই জমিনের মধ্যে আসবে না। তাহলে আপনি কার অনুসরণ করবেন? হুজুর বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে হাক্কানি বুজুর্গানে দ্বীন হচ্ছে আম্বিয়ায়ে কিরামের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস করেন? এখন আপনি উলামায়ে কিরাম, উলামায়ে হাক্কানি কোথায় পাইবেন? আপনার মহল্লার মধ্যে আছে, প্রত্যেকটি মহল্লার মধ্যে আছে একজন মসজিদের ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, আছে কি নাই? যে ইমাম সাহেব আপনি নিয়োগ দিয়েছেন তার উপর একটা আস্থা
ভক্তি শ্রদ্ধা আপনার আছে কি নাই? ইমাম সাহেবের উপরে আপনার একটা ভক্তি শ্রদ্ধা আস্থা আছে কি নাই? যেমন আপনাদের এই মুন্সিহাট মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত পেশ ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেব, এর উপরে যদি আপনার আস্থা ভক্তি না থাকে, তার পিছনে নামাজ পড়লে কি হবে? হবে না। নিশ্চয়ই তার প্রতি আপনার একটা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আছে যে আমার ইমাম সাহেব একজন ভালো মানুষ, ভালো আলেম, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি সুদ খান না, তিনি বেপরদায় চলেন না, তিনি খারাপ কাজ করেন না, তিনি সব সময় আল্লাহ রাসূলের কাজ করেন। তার মুতার দিকে তাকাইলে, তার সুরতের দিকে তাকাইলে, তার আমলের দিকে তাকাইলে, তার কর্মকাণ্ডের দিকে তাকাইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনার কথা মনে পড়ে যায়। বলনা সুবহানাল্লাহ। কথাটা ঠিক কিনা? যেমন আপনাদের হযরত মাওলানা হাফেজ আনোয়ার সাহেব, তিনি এই সম্মানিত এই মসজিদের পেশ ইমাম এবং এই মাদ্রাসার তিনি সম্মানিত মুহতামিম, যিনি দীর্ঘ অনেক বছর ক্লান্ত পরিশ্রম করে আপনাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটাকে সেই জিরো থেকে হিরো করেছেন। আলহামদুলিল্লাহ। এটিকে অস্বীকার করতে পারবেন? যার উসিলায় আপনাদের প্রচেষ্টায় এখান থেকে বহু হাফেজ কোরআন বের হয়েছে, যারা এক একটা মাদ্রাসা মাতম নিয়ে মুহাদ্দিস হবে, এক একটা মাদ্রাসার সেই তার মুতাআল্লি হবে, তারা সেই মসজিদের ইমাম হবে, মসজিদের মুয়াজ্জিন হবে, খতিব হবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসার ছাত্র বিভিন্ন জায়গায় খেদমত করে এই মাদ্রাসা চলবে, এর একটা সওয়াব যারা এই মাদ্রাসায় করেছে, যারা কবরে চলে গেছে, তাদের আমলনামা যাইতে থাকবে, ইসালে সওয়াব হতে থাকবে। যারা বেঁচে আছে তাদের আমলনামার মধ্যে একটা সওয়াব বাড়ি হতে থাকবে। বলনা সুবহানাল্লাহ। আজকে এই বাংলাদেশের মধ্যে যারা ইসলামের খেদমত করে সবচেয়ে বেশি লেটেস্ট সুন্দর উত্তম ইসলামের খেদমত করতেছে, যারা হাফিজিয়া মাদ্রাসায় চাকরি করে, যারা নুরানি মাদ্রাসায় চাকরি করে, যারা ইসলামী মাদ্রাসায় চাকরি করে, তারা খেদমত করে, আপনার মসজিদের খাদেম তৈরি করে, আপনার মসজিদের ইমাম তৈরি করে, আপনার মসজিদের মুয়াজ্জিন তৈরি করে, যাদের অবদানে আজকে সারা বাংলাদেশের মধ্যে 3 লক্ষ মসজিদের মধ্যে 3 লক্ষ ইমাম কাজ করতেছে, যাদের অবদানে 3 লক্ষ মুয়াজ্জিন কাজ করতেছে। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সাদিকিন, সালিহিন, নেককার, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে উলুল আমর, এরাই হচ্ছে আল্লাহর ওলি, এরাই হচ্ছে আব্দুর রহমান। হাজিরিন, যে লোকটার দিকে তাকাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনার কথা মনে পড়ে যায়, আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়। সেই লোকটা সাধারণ নয়, সেই লোকটা সাধারণ নয়, সেই লোকটা হচ্ছে আশিকে রাসূল, আশিকে ইলাহি। সেই লোকটাই হচ্ছে আল্লাহর ওলি, সেই লোকটাই হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার দিকে যদি তাকান আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, তার লগে যদি মুসাফা করে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে, তার সঙ্গে যদি আপনি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলিকে মাফ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে আল্লাহ নবী অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরাম জীবন রেখে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জীবনের চেয়ে ভালোবেসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি কি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো? এই কথা বলার পরে আল্লাহ নবী কিছুই বললেন না। ওমর চুপ করে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার মাতা পিতা, আমার সম্পদ, আমার আওলাদ সব কিছু থেকে আমি নবী মুহাম্মদ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি।
সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে তিনি আহত হলেন। সাহাবায়ে কেরাম অনেকে শহীদ হয়ে গেলেন। হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা দিলেন। প্রতিমধ্যে এক লোক বলতেছেন, মুসাইবা তুমি কি শুনেছো এই যুদ্ধে তোমার স্বামী মারা গিয়েছে? বলে কি আমার স্বামী মারা গেল? না, আমাকে মারা গেল আমি জানতে চাই না। বলো কি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? আর একটু সামনে যাওয়ার পরে মুসাইবাকে বলতেছে, মুসাইবা এই যুদ্ধে তোমার বাবা মারা গেল। সে বলতেছে কি আমার বাবা মারা গেল না, কে মারা গেল আমি জানতে চাই না। আর একটু সামনে যাওয়ার পরে বলতেছে যুদ্ধে তোমার সন্তান ছেলে মারা গেল। মুসাইবা বলতেছে কে মারা গেল না মারা গেল আমি জানতে চাই না, বলে তো আল্লাহ নবী কি বেঁচে আছে। একটু সামনে যাওয়ার পরে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী বলতেছেন, মুসাইবা এই যুদ্ধে তোমার অনেক ক্ষতি হয়ে গেল, এই যুদ্ধে তোমার অনেক ক্ষতি হয়ে গেল। মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে স্বামী মারা গেল, বাবা মারা গেল, সন্তান মারা গেল, আমার কোনো দুঃখ নাই। হুজুর আপনি বেঁচে আছে তো আমার সব আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বেঁচে আছেন তো আমার সব আছে। এখন তো সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে, মাতা পিতার জীবনের চেয়ে, সন্তানের জীবনের চেয়ে, সম্পদের চেয়েও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য বাড়ি থেকে রওনা দিলেন, প্রতিমধ্যে একটি গুহার মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় নেওয়ার জন্য গুহার মধ্যে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার মধ্যে আগে প্রবেশ করবেন না। হুজুর গো, গুহার মধ্যে আমি আগে প্রবেশ করব। এই গুহার মধ্যে কোনো মানুষ কি প্রবেশ করতে পারবে? মানুষ থাকার মতো কোনো পরিবেশ আছে কিনা আমি আগে পরিদর্শন করে দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করিয়া সমস্ত মাকড়সার বাসাগুলোকে পরিষ্কার করিয়া গুহার ভিতরে কতগুলো ছোট্ট ছোট্ট গর্ত আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলোকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত বন্ধ করার মতো আর কোনো কিছু ছিল না। সেই গর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাম পায়ের মুদ্রা দিয়ে চাপাইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের ভিতরে প্রবেশ করুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে প্রবেশ করলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান ডানের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছে। ইতিমধ্যে মাকড়সা গর্তের বুকের মধ্যে জাল বুনল, কবুতর ডিম পাড়ে দিল। শত্রুরা যখন সেই গর্তের সামনে চলে আসলো, কেউ বলতেছে মুহাম্মদ এই গর্তের মধ্যে প্রবেশ করতেছে, আবার কেউ বলতেছে না এই গর্তের মধ্যে মুহাম্মদ প্রবেশ করতে পারে না। যদি গর্তের মধ্যে প্রবেশ করে তাহলে তো এই মাকড়সার বাসা ভেঙে যাইতো, কবুতরা ডিম পাড়তে পারতো না। তারা সামনের দিকে চলতে লাগলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান ডানের উরুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছেন। আর ডান পায়ে বাম পায়ের মুদ্রার মধ্যে কি যেন আবু বকর দংশন করেছে। আবু বকরের চেহারা কালো হয়ে গেল, সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতেছে,
চোখ দিয়ে পানি ঝরছে, সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে গেল। তবুও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগায় না। আল্লাহ নবীকে যদি ঘুম থেকে জাগায়, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। চোখ দিয়ে পানি ঝরতেছে, হঠাৎ করে একটু পানি যখন আল্লাহ নবীর চেহারায় পড়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে জেগে গেলেন। আবু বকর, কাঁদতেছো কেন? কেন কাঁদতেছো? তোমার চেহারা কেন কালো হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতরে ঢোকার পরে কতগুলো ছোট ছোট গর্ত ছিল, প্রত্যেকটি গর্ত আমি বন্ধ করেছি, কোন সাপ বিচ্ছু যেন আপনাকে আক্রমণ করতে না পারে। হুজুর, একটি গর্ত বাকি ছিল, বন্ধ করার মতো আর কিছু ছিল না। হুজুর গো, সেই গর্তের মধ্যে আমার বাপ পায়ের বুর্গা দিয়ে আমি বন্ধ করেছি, মনে হয় যেন আমাকে কি যেন দংশন করেছে, কামড় দিয়েছে। এই জন্য আমার ওই বিশেষ সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি পাওটা সরাও। পাওটা সরানোর সঙ্গে সঙ্গে সাপ করে একটা সাপ দাঁড়ায় গেল। সাপ দাঁড়ানোর পরে বললেন, ও সাপ, তুমি আমার আবু বকরকে কেন ধ্বংসন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার নবী। হুজুর, বহুদিন থেকে আকাঙ্ক্ষা আপনি হিজরত করবে, হিজরতে যাওয়ার পথে গর্তের মধ্যে প্রবেশ করবে। হুজুর, গর্তে প্রবেশ করে আপনার সঙ্গে একটু আমার দেখা হবে, আপনাকে দেখিয়ে আমি সর্বটাকে জীবনটাকে ধন্য মনে করব। আমি প্রত্যেকটি গর্ত দিয়ে চেষ্টা করলাম, দেখতে পারলাম না, দেখতে পারলাম না। হুজুর, এই গর্তের মধ্যে মনে হয় যেন মানুষের পাও। আমি একটু আঘাত করলাম যেন সে পাওটা সরাইলে তো আমি আপনাকে দেখতে পাইব। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য আমি আঘাত করেছি। সম্মানিত হাজির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছে, মহব্বত করেছে, মরে যাবে তারপরে নবীর সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে একটু থুতু মোবারক যখন আবু বকরের যে জায়গার মধ্যে সাপে দংশন করেছে সেই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সমস্ত বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন, হে আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পরে তুমি তোমার হাত দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গোসল দিয়েছো, কাফনের কাপড় পরিয়েছো। আমি মরে যাওয়ার পরে ও আলী, তুমি আমাকে গোসল দেবে, কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ শেষ করিয়া আমার কফিনটা রওজায়ে মুবারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে নিয়ে যাবে। রওজার পাশে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধের সাথী, আপনার হিজরতের সাথী আবু বকর শেষবারের মতো আপনার পাশে থাকতে চায়, শেষবারের মতো আপনার পাশে থাকতে চায়। যদি আপনি রওজায়ে মুবারক থেকে একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, তাহলে আপনার পাশে আপনার সঙ্গী আবু বকরকে দাফন করিয়া দেব। ও আলী, রওজা থেকে যদি কোনো আওয়াজ না আসে, রওজা থেকে যদি কোনো আওয়াজ না আসে, তাহলে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন ওসিয়ত মতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে তখন
পড়াইয়া জানাজার নামাজ শেষ করিয়া তার কফিনটা রাউজায়ে মুবারাকের সামনে গিয়ে গেলেন। রাউজায়ে মুবারাকের সামনে গিয়ে বলেন, ও রাউজার মালিক, ও রাউজার মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যুদ্ধের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী, হিজরতের সাথী আবু বকর শেষবারের মতো আপনার কাছে থাকতে চান। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে তাকে দাফন করব। এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে রাউজার গেটটা নামনি খুলে গেল। রাউজার গেট খুলে গেল। রাউজার গেটে রাউজা থেকে আওয়াজ আসলো, ও আলী, আমার আবু বকরকে আমার পাশে দাফন করো, আমার আবু বকরকে আমার পাশে দাফন করো। আর রাউজা থেকে যখন আওয়াজ আসলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এইভাবে যদি আপনি সাহাবায়ে কেরাম এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে মহব্বত করেছেন তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে। আর যুদ্ধে যখন বলা হলো, ও সাহাবীরা, তোমরা কে কি বাইতুল মালে কে কি সম্পদ জমা দিবে, তোমাদের সম্পদগুলা তোমরা আগামীকালকে জমা দিবে। সাহাবায়ে কেরাম তাদের সম্পদগুলা আল্লাহর রাস্তায় জমা দিতে লাগলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় ধনী ছিলেন, তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি নিয়ে আসলেন। আল্লাহর নবীর খেদমতে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। ওমর সম্পদ নিয়ে আসলেন, আলী নিয়ে আসলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার ঘরে তো সম্পদ বলতে কিছুই ছিল না। যত সামান্য সম্পদ যাহা কিছু ছিল পুড়িয়ে কাটিয়ে সমস্ত সম্পদগুলা তিনি আল্লাহ নবীর খেদমতে নিয়ে আসলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি কি নিয়ে আসছো? হুজুর আমি নিয়ে আসছি। ওমর কি নিয়ে আসছো? হুজুর আমি নিয়ে আসছি। উসমান কি নিয়ে আসছো? হুজুর আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করল, আবু বকর তুমি কি নিয়ে আসছি? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যত সামান্য যাহা কিছু ছিল সমস্ত কিছুকে আমি পুড়িয়ে কাচিয়ে আপনার খেদমতে নিয়ে আসছি। আবু বকর তুমি ঘরের মধ্যে কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে কিছুই রাখি নাই, আমি ঘরের মধ্যে কিছুই রাখি নাই, আমি ঘরের মধ্যে রেখে আসছি আল্লাহ রাসূলকে রেখে আসছি। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, হযরত উসমান বলতেছেন, কোন জায়গায় আবু বকরের সঙ্গে নেকের পাল্লা দিয়ে আমরা জয়লাভ করতে পারলাম না, আজকেও পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার উপরে জয়লাভ করে ফেললেন। হাজিরিন, কিতাবের মধ্যে লিখতেছে কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতে মুহাম্মদের নেকের পাল্লা যদি এক পাল্লা দেওয়া হয় আর আবু বকরের নেকের পাল্লা যদি এক পাল্লা দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকের পাল্লা ভারী হইয়া পাল্লাটা উপরে পড়ে যাবে, উঠে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের পাল্লাটা ভারী হইয়া সেটা জমিনে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এটা কি করে হলো বাবা? আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিয়েছি। আবু বকর যে নামাজ পড়েছেন, ওমরও পড়েছেন, উসমানও পড়েছেন, আলীও পড়েছেন। আবু বকর রোজা রেখেছেন, উসমান রেখেছেন, আলী রেখেছেন, ওমর রেখেছেন। আবু বকর যে হজ করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে আবু বকর এত নেক হলো কেন? এর কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেশি বেশি সময় দিতে। আল্লাহর ওলি দরবারে যারা আসবে, আল্লাহর ওলি দরবারে এসে যারা কিছু সময়ের জন্য বসে থাকে, কিতাবের মধ্যে লেখে 100 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে
বসে থাকতেন, বলতেন হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন জীবনটাকে উৎসর্গ করে দেয়। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন আবু বকর যে কোনো সময়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, আর বেশি দিন থাকা যাবে না, এই মক্কায় থাকা যাবে না, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে আবু বকর আর রাত্রে ঘুমাইতেন না, সারা রাত পর তিনি ঘরে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। কখন জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দেয়। আল্লাহ নবী যদি গভীর রাত্রে যদি আসিয়া ডাক দেয়, আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায়, দরজা খুলতে দেরি হয়ে যায়, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শুনলেন হিজরত হতে পারে, সেই দিন থেকে আর ঘুমান না, রাত্রে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন আবু বকরের বাড়িতে গেলেন, বাড়ির সামনে যাইয়া যখন ইয়া আবু বকর বললেন, আবু বকর বলতে বলতে আল্লাহর নবীকে দরজাটা খুলে দিলেন। আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আবু বকর মাত্র তোমার কথা বললাম, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছেন হিজরত হইতে পারে, সেই দিন থেকে আমি আর ঘুমাই না, এই দরজার পাশে দাঁড়িয়েছিলাম, এই দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কিতাবের মধ্যে লেখে এক এক রাত্র দাঁড়ানোর কারণে আল্লাহর নবীর খেদমতে দরজার পাশে হিজরতের অপেক্ষায় আবু বকর এক একটি রাত্রে দাঁড়ানোর কারণে আবু বকর আমলনামায় যে সওয়াবটা লেখা হয়েছে, যেই নেকটা লেখা হয়েছে, আসমানের মধ্যে যত তারকা আছে, আসমানের মধ্যে যত তারকা আছে, এই অসংখ্য তারকা গণনা করা যায় না। এর তারকা সম্পর্কে আল্লাহ রাসূলই ভালো জানেন কত তারকা আছে। কিতাবের মধ্যে লেখে এক এক রাত্রের আমল আসমানের তারকার চেয়েও বেশি। কন্যা সুবহানাল্লাহ। দেখি আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে, একদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দিয়ে হাঁটতেছে, তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু দারদা তুমি কার সামনে দিয়ে হাঁটতেছো? যে নবী রাসূলদের পরে দুনিয়ার কোন মানুষের মাথায় সূর্য উদয় হয় নাই, অস্ত যায় নাই, যে আমার আবু বকরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আজকে আমরা আলেম ওলামাকে সম্মান করতে চাই না, ইজ্জত করতে চাই না, কথা ঠিক কিনা? আজকে একজন আলেমের সঙ্গে যদি আপনি বেয়াদবি করবেন, তাহলে মনে করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করছেন, কথা ঠিক কিনা? আলেম ওলামারা হলো উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, তারাই হচ্ছে আম্বিয়া কিরামের উত্তরাধিকারী। কিয়ামত পর্যন্ত এক হক্কানি আলেম এই জমিনের মধ্যে তার দ্বীনের কাহবার হবে, দ্বীনের তারা বাহক হবে। তাদের দিকে তাকাইলে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে দেখেন এই হাফিজিয়া মাদ্রাসা যে ছাত্ররা এখানে কোরআন তেলাওয়াত করে, আপনারা মাঝে মাঝে এই মাদ্রাসার পাশে এসে যখন তারা গভীর রাতে কোরআন তেলাওয়াত করে, সকালবেলা যখন তারা কোরআন তেলাওয়াত করে, শুনবেন তারা গুনগুন করে আল্লাহর কালাম করতেছে, আল্লাহর কোরআন করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন কারীম পড়ে এবং অন্যকে পড়ায়, যে কোরআন কারীম শিখে অন্যকে শিখায়। এই সমাজের মধ্যে যতগুলো বিদ্যালয়, মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, আপনার স্কুল, অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সবচেয়ে উত্তম
প্রতিষ্ঠান, আল্লাহর দরবারে সবচেয়ে মকবুল প্রতিষ্ঠান, কবুলিয়াতের প্রতিষ্ঠান, রাহবারের প্রতিষ্ঠান, হেদায়েতের প্রতিষ্ঠান হচ্ছে এই মাদ্রাসা, এই কোরআনের ফ্যাক্টরি। এই তালিবুল ইলমদেরকে মায়া করবেন, তাদেরকে মায়া করলে, তাদেরকে মহব্বত করলে আল্লাহ নবীকে মহব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখি বিশ্বাস হয় হাজিরিন, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন ইয়া নাফসি করবে, ওই সময় আল্লাহ নবী ইয়া উম্মতি বলবে, আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে। সেই কিয়ামতের মাঠে একদল মানুষের মাথায় সেই একটা সুন্দর টুপি দেওয়া হবে, এরকম একটা মুকুট সুন্দর টুপি দেওয়া হবে, যেই টুপির আলোতে কিয়ামতের মাঠটা আলোকিত হয়ে যাবে। এখন বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করবে, প্রতিবেশীরা জিজ্ঞাসা করবে, আত্মীয় স্বজনেরা জিজ্ঞাসা করবে, ও ভাই তুমি এত সুন্দর টুপিটা কোথায় পেয়েছো? বলবে আমি ওই যে রাহমাতুল লিল হাফিজিয়া মাদ্রাসায় আমার সন্তানকে পড়াইছিলাম, সে কোরআন পড়েছে, সে হাফিজে কোরআন হয়েছে, যার কারণে যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান করে এই টুপিটা দান করেছে। সুবহানাল্লাহ। আর ওই হাফিজে কোরআনকে কি বলবেন? ও হাফিজে কোরআন, আজকে আল্লাহর আদালতে যাদের গায়ে জাহান্নামের ছিল পড়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে ও হাফেজে কোরআন তুমি খুঁজে নিয়ে নাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনারা কত টাকাই কত ভাবে ব্যয় করে, আজকে যদি বলে মসজিদের জন্য কিছু দান করে, মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য কিছু দান করে, মাদ্রাসা নির্মাণের জন্য কিছু দান করে, মাদ্রাসার গরিব ছাত্রদের পোশাকের জন্য কিছু দান করে, তাহলে আমরা অনেকে দিতে চাই, আবার অনেকে দিতে চাই না। আচ্ছা, আপনি দিতে চান না, তিনি যখন নায়েবে রাসূল, নায়েবে নবী, আপনি যদি আশিক রাসূল দাবি করেন, তাহলে আপনার কথায় কাজে কি মিল আছে? কখনো আপনার কথায় কাজে মিল নাই। তো সম্মানিত হাজিরিন, আপনারা এই মাদ্রাসা, আমি এই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 3 সালে তিনি ইন্তেকাল করেছেন, তারপর থেকে প্রতি বছর 2টা ঈদে এখানে আসি, এই মাহফিলেও আসি, মাঝে মাঝে আপনারা অন্যান্য প্রোগ্রামের দাওয়াত দেন। এই মাদ্রাসাটা হয়েছে, এই মসজিদে হয়েছে, এগুলা পরিচালনার দায়িত্ব আমাদের সকলের আছে কি নাই? আছে কি না? আছে। এগুলোতে আপনারা সহযোগিতা করে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনার সন্তান দিয়ে আপনারা এই মাদ্রাসা সহযোগিতা করবেন। এইখানে মসজিদের মধ্যে 20 টাকার উপরে কাজ হয়ে গিয়েছে, সেখানে সহযোগিতা করবেন। যারা কাজ করে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। এই কথাগুলো কেন বললাম? আমিও আমার বাবা ইমাম ছিল, দাদা ইমাম ছিল, দাদার বাপ ইমাম ছিল, আমি ইমামতি করি, আমি বুঝি এই সেক্টরটা কত কঠিন, এই কাজটা করতে কত কঠিন। আমার বাড়ির মসজিদের মধ্যে কাজ চলতেছে, নির্মাণাধীন কাজ চলতেছে। আমরা যাই হোক, আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনারা যদি এই ইসালে সওয়াবের মাহফিল থেকে, আজকে আমি বলে যাব, এই ইসালে সওয়াবের মাহফিল থেকে আপনারা এই মাহফিলের মধ্যে আপনারা যে সহযোগিতা করে এই মাদ্রাসার মধ্যে করবেন, মসজিদের মধ্যে করবেন, এই মাহফিলটা যেন উত্তর আপনারা ধরে রাখতে পারেন, এই মাহফিলটা যেন বেদাত মুক্ত হয়, এই মাহফিলটা যেন শরীয়ত সম্মতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলতে পারে। আমি আপনার থেকে এই কথা রেখে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।